Hi friends, welcome back to my channel Sandy Aquatics. Friends, অনেক দিন বাদে একটা ভিডিও। তার কিছু স্পেসিফিক কারণ আছে কেন এত দেরি হলো। তার কারণ হচ্ছে মেইন কারণ হচ্ছে গরমকাল। প্রচন্ড গরম, কারণ আমার বাড়িতে তো এসি নেই। যে ঘরটাতে আমি শুট করি, প্রাইমারি যে ঘরটা আমার স্টুডিও হিসেবে আমি সবাইকে বলি, এবং আমার অ্যাকুয়ারিয়াম, 3টে অ্যাকুয়ারিয়াম এই ঘরে আছে। এই ঘরটাতে ফ্যান আছে, বাট ইটস এ টেবিল ফ্যান, এবং এই টেবিল ফ্যানটা যদি আমি চালিয়ে শুট করি তাহলে আমার কথা আপনারা শুনতে পাবেন না। এটা একটা কারণ। দু নম্বর যেটা কারণ সেটা হচ্ছে যে আমি না আমার মোবাইল ফোনটা চেঞ্জ করলাম জাস্ট বিকজ কে আমার ভিডিও যখন আমি শুট করি তখন আমি আমার অনেক সাবস্ক্রাইবারদের কাছ থেকে কমপ্লেন পাই যে দ্য ভিডিও কোয়ালিটি ইজ নট গুড। সো আমি কথা দিয়েছিলাম, আমি বলেছিলাম আস্তে আস্তে আমি ইমপ্রুভ করবো। সো ফরচুনেটলি আমি একটা নতুন মোবাইল নিয়েছি, এবং দ্যাটস ওয়াই আমি মডেল নাম্বারটা বলছি না, কারণ ওই কোম্পানি আমাকে পয়সা দেবে না। দ্যাটস ওয়াই ভিডিওটা বোধহয় একটু বেটার হবে। সো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে সবাই খুব বেশি রোদ্দুরে বেরোবেন না, কারণ অনেকে অসুস্থ হয়ে পড়ছে শুনতে পাচ্ছি। মাছরাই বরং আমাদের থেকে ভালো আছে, জলের মধ্যে থাকছে, এবং দ্যাটস ওয়াই। সো আজকে অনেকদিন বাদে একটা ভিডিও, একটু হাবিজাবি বকবো, সহ্য করবেন। বাট আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে ইনফরমেশনটা আপনাদের দেবো, যে মাছটার সম্বন্ধে আপনাদের বলবো, সেই মাছটা কিন্তু বেসিক্যালি ম্যান মেড ফিশ। জেনেটিক্যালি এই মাছটা তৈরি করা হয়েছে। এই মাছটার মধ্যে একটা কালার্ড প্রোটিন জিন ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডিএনএ ঢুকিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এই মাছটা একটা বিউটিফুল মাছ। এই মাছটা বিগিনার্সদের জন্য দারুণ মাছ, এবং এই মাছটা নিলে যারা বিগিনার্স, যারা হয়তো খুব বেশি অ্যাকোয়াটিক চ্যানেলস বা খুব বেশি পড়াশুনো না করে অ্যাকোয়ারিয়াম স্টার্ট করেছে, তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট ফিশ। কেন আমি বলবো, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল, এবং আপনারা অনেকদিন বাদে আমি যে ভিডিওটা করছি, ভিডিওটা কমপ্লিট দেখবেন, স্কিপ করবেন না, এবং প্রয়োজন মতো যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন। আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা থাম্বনেল থেকে দেখতে পেয়েছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক গ্রিন ড্যানিও। দেখতে থাকুন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, প্রথমেই যে পয়েন্টটা আপনাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে এই ইলেকট্রিক গ্রিন ড্যানিও কোথা থেকে এলো। বেসিক্যালি ওয়াটার টেস্টিং এর জন্য অনেক রকম মাছ ইউনাইটেড স্টেটসে তৈরি করা হয়েছিল এক সময়। জলের কোয়ালিটি কিরকম সেটা দেখার জন্য, জানার জন্য, কোন জলের, কোন এলাকার, কোন অঞ্চলের, কোন ফিল্টারের কোন জলের কি উপকার বা কি অপকার, সেটা হিউম্যানদের জন্য কতটা এফেক্টিভ, এই সবগুলো টেস্ট করার জন্য জেনেটিক্যালি অনেক রকম মাছ তৈরি করা হয়, এবং যে মাছগুলো মানুষ তৈরি করে, এবং সেই জন্য এই ধরনের মাছ কিছু, যেমন গ্লো উইডো টেট্রা বা এই গ্রিন ইলেকট্রিক গ্রিন ড্যানিও, এইসব ধরনের মাছগুলো, এই ড্যানিও নর্মাল যে ড্যানিও আছে, সেই ড্যানিওর এটা একটা জেনেটিক্যালি ইমপ্রুভমেন্ট, নট এক্স্যাক্টলি ইমপ্রুভমেন্ট, বাট জেনেটিক্যালি এটাকে একটা অন্যরকম কালার দেওয়া হয়েছে, একটা প্রোটিন জিন দেওয়া হয়েছে, কালারাইজড প্রোটিন জিন। সো বেশি হিস্ট্রি এটা জানার দরকার নেই। সো প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্ক সাইজ। যে কোনো রকম ট্যাঙ্কে আপনারা রাখতে পারেন, মোর দ্যান 5 to 6 আপনারা রাখতে পারেন। 1 ফুট ট্যাঙ্ক থেকে শুরু করতে পারেন। আপনারা যদি 9 ইঞ্চি ট্যাঙ্কও রাখেন, তাও আপনারা এই ফিশ, এই মাছটা রাখতে পারবেন ফ্রেন্ডস। নাও এই মাছটার সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ওয়াটার প্যারামিটার। এদের খুব একটা বেশি কিছু দরকার নেই। এদের 6.5 থেকে 7.5 যেটা নর্মাল প্রত্যেক মাছের জন্য দরকার লাগে, এক্স্যাক্টলি সেটাই দরকার, এবং খুব বেশি পরিপাটি যত্ন আপনাদের প্রয়োজন নেই। তবে হাউএভার আমি
সবসময় আপনাদের রেকমেন্ড করি যে ডাইরেক্ট ট্যাপ ওয়াটার বা কলের জল বা দেবেন না। আর মিনারেল ওয়াটার তো একেবারেই দেবেন না, কারণ মিনারেল ওয়াটারের মধ্যে কিছু মিনারেলস থাকে যেই মিনারেলস গুলো মানুষের জন্য ভীষণ উপকারী, বাট মাছের জন্য হয়তো ক্ষতিকর হতে পারে। কারণ আমি রিসেন্টলি নিজে একটা বাজে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভীষণ বাজে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আমার দুটো মাছ মরে গেছে। আমি মিনারেল ওয়াটার 1 বোতল ঢেলেছিলাম এবং সেটা বলতে পারেন আপনারা একটা পাকামো। সেই পাকামোটা মারতে গিয়ে আমার দুটো মাছের জীবন চলে গেল। সো মিনারেল ওয়াটার দেওয়ার দরকার নেই। আপনি যেখান থেকে জল আনুন না কেন, আপনি জল দিলে পরে ইমিডিয়েটলি আপনি ওয়াটার কন্ডিশনার ইউজ করবেন। আমি যে একটা ওয়াটার কন্ডিশনারটা ইউজ করি সেটা হচ্ছে বাবলস এন্ড ট্রাভেলস এর অ্যাকোয়া সেফ। দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আপনারা এই ওয়াটার কন্ডিশনারটা ইউজ করতে পারেন। এটা কিন্তু ভীষণ ইউজার ফ্রেন্ডলি। এটা আপনি যখনই ওয়াটার চেঞ্জ করবেন তখনই যদি এটা 1 বাটি দিয়ে দেন আপনার 1 ফুট 1.5 ফুটের অ্যাকুয়ারিয়ামে, সো ইটস মোর দ্যান এনাফ। এটা ইনস্ট্যান্টলি আপনার ওয়াটারকে ডিক্লোরিনেট করবে এবং ওয়াটার থেকে যেসব হেভি মেটালস, আয়রন যদি থাকে, ক্যালসিয়াম, ফসফরাস, এইসব মেটালস যদি থাকে তাহলে কিন্তু এটা ডেফিনেটলি এটা রিমুভ করে দেবে ইনস্ট্যান্টলি। তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিতে হবে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনারা কি করে দেবেন? বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনারা মাইক্রোলাইফ S2 দিতে পারেন, যেটা ভীষণ এফেক্টিভ। তবে এটা 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ট্যাঙ্কটা সাইকেল করে, ট্যাঙ্কটাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করে। একটু সময় লাগে, বাট ইটস ভেরি এফেক্টিভ। হাউএভার যদি ইনস্ট্যান্ট আপনারা চান তাহলে ব্যাকটো স্প্ল্যাশ দিতে পারেন। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অনেক রকম হয়, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আপনারা দিতে পারেন। আমার একটা ভিডিও আছে যে ইনস্ট্যান্ট ট্যাঙ্ক সাইকেল কি করে করা যায়, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এভাবে আপনারা ট্যাঙ্কটা সাইকেল করে মাছ ছেড়ে দিলেন। আপনারা মাছের যে পরিবেশটা তৈরি করবেন সেই পরিবেশটা এক্স্যাক্টলি আপনি সেটা আপনি প্ল্যান্টেড করবেন না নন প্ল্যান্টেড করবেন টোটালি আপনার ব্যাপার। আপনি ভালো করে ডেকোরেট করতে পারেন। এবং যেহেতু এদের কালারটা যেহেতু ফ্লোরোসেন্ট গ্রিন, সো আমার মতে আর্টিস্টিক্যালি যদি আপনি চিন্তা করেন, আর্টিস্টিক ওয়েতে যদি চিন্তা করেন, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হয় যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ ব্ল্যাকের সঙ্গে গ্রিন, ফ্লোরোসেন্ট গ্রিনটা ভীষণ ভালো যায়। যদি একটু ডার্ক থিম আপনারা করতে পারেন তাহলে ইট উইল বি ভেরি ভেরি লুকফুল। ফ্রেন্ডস, আমার কিন্তু পার্সোনালি গ্রিন ড্যানিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে দুটো, এই ট্যাঙ্কেও দুটো আছে। আমি দুটো করে রেখেছি আপাতত এক্সপেরিমেন্ট করার জন্য এবং আপনাদের ভিডিও দেওয়ার জন্য। আমি আপনাদের ছবি, আমার এই ট্যাঙ্কের ভিডিও মাঝে মাঝে দিয়ে যাচ্ছি, আপনারা একটু দেখে নিন যে এই মাছগুলো কিরকম কি করে। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন। এবার আমি আসবো এদের খাবারে। অমনিভোরাস, সবকিছু খায়, তবে একটা রাউন্ড অ্যাবাউট ডায়েট যদি তৈরি করেন তাহলে খুব ভালো হয়। কারণ একদিন ফ্লেক্স দিলেন, একদিন আপনি দানা খাবার দিলেন, মাঝে মাঝে যদি টিউবিফেক্স ওয়ার্ম বা কেঁচো দেন সেটাও ভালো। এদের যদি ডায়েটটাকে যদি আমাদের রোজ কেউ ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত দেয়, আমাদের খেতে ভালো লাগবে না। 2 দিন হয়তো ভালো লাগবে, 3 দিন ভালো লাগবে, তারপরেই বোর লাগবে একটা। সো এদের ক্ষেত্রে, এরাও তো প্রাণী, এদের ক্ষেত্রেও তাই। এরা কিন্তু এদেরকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ডায়েট দেন এরা খুব ভালো। ভেজিটেবলস ভীষণ ইম্পর্টেন্ট এদের জন্য, কারণ এদের তাহলে পেটটা পরিষ্কার থাকে। ভেজিটেবলস এর মধ্যে একটা ভেজিটেবলস আপনারা ইমিডিয়েটলি খুব ভালোভাবে দিতে পারেন, পরিমাণের মতো দিতে পারেন, সেটা হচ্ছে স্পিনাচ বা পালং শাক। আমরা যেটা বলি পালং শাক যদি আপনারা সিদ্ধ করে এদের দেন তাহলে ইট উইল বি ভেরি এফেক্টিভ এন্ড গুড ফর দেয়ার হেলথ। সো এইভাবে আপনারা এই মাছ রাখতে পারেন। এই মাছের আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস, আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনাদের আমি বলে দিচ্ছি যে এই মাছটা কিন্তু বেসিক্যালি সবাই বলে ডিজিজ রেজিস্ট্যান্ট। আচ্ছা, আপনারা যখন মোবাইল ফোন কিনেন, ইনফ্যাক্ট আমিও যখন ফোন কিনেছি তখন কিন্তু আমার ফোনের বাক্সে একটা জিনিস লেখা ছিল, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট। আচ্ছা, ওয়াটার রেজিস্ট্যান্ট আর ওয়াটার প্রুফ এই দুটোর মধ্যে কিন্তু
ডিফারেন্স আছে, দুটো কথার মধ্যে কিন্তু দেয়ার ইজ ডিফারেন্স। রেজিস্ট্যান্ট মানে হচ্ছে টু সাম এক্সটেন্ট অন্য মাছের তুলনায় এদের রোগ কম হয়, কিন্তু রোগ হয়। যদি আমি বলতাম আপনাদের এরা ডিজিজ প্রুফ যদি আমি আপনাদের বলতাম, তার মানে এদের কোনো রোগই হবে না, বাট এরা ডিজিজ রেজিস্ট্যান্ট। নর্মাল যে মাছের যে রোগগুলো হয়, ফিন রট, ইক রোগ বা আপনার ব্লোটিং ডিজিজ, এই নর্মাল যে ডিজিজগুলো হয় সেগুলো হয়তো এদের হবে না, বাট খুব বেশি পরিমাণে যদি আপনার জল নোংরা হয়ে যায় অ্যাকুয়ারিয়ামের, এবং আপনার যদি জলের মধ্যে অ্যামোনিয়া লেভেলটা খুব বেড়ে যায়, তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের এদের একটু রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এদেরকে যদি আপনার রাখতে হয়, তাহলে একটা জিনিস আপনাদের সবসময় হাতের কাছে রাখতে হবে, সেটা হচ্ছে ওয়াটার কন্ডিশনার। কারণ সপ্তাহে 2 দিন যদি মগ, একটা মগ, প্লাস্টিকের মগ, বড় মগ যদি আপনাদের কাছে থাকে, সাইফন পাইপ লাগবে না, আপনারা 1 মগ বা 2 মগ জল তুলে ফেলে দিলেন, তার বদলে ট্যাপ ওয়াটার 2 মগ জল আপনি অ্যাড করে দিলেন খুব আস্তে আস্তে, এবং তারপরে ইমিডিয়েটলি ওয়াটার কন্ডিশনার দিয়ে দিলেন। এভাবেও যদি আপনি জল চেঞ্জ করেন, অত পরিপাটি করে ইন্টারনেটে সাইফন পাইপ দিয়ে এই করে ওই করে হ্যান্ড করে ত্যান করে অত করতে হবে না, ঠিক থাকবে, আপনার মাছ খুব ভালো থাকবে। যদি এভাবে আপনি জলটা চেঞ্জ করে রাখেন, তাহলে মনে হয় আমার একটু ভালো হবে। তবে দুটো জিনিস এসেনশিয়াল, একটা হচ্ছে ওয়াটার কন্ডিশনার। যদি আপনি আপনার পক্ষে অ্যাফোর্ডেবল হয়, আপনি সিকেম প্রাইম ইউজ করতে পারেন, ভীষণ ভালো ওয়াটার কন্ডিশনার। আপনি এপিআই এর ওয়াটার কন্ডিশনার, ট্যাপ ওয়াটার কন্ডিশনার ইউজ করতে পারেন, হুইচ ইজ ভেরি ভেরি এফেক্টিভ, কিন্তু ওগুলো একটু কস্টলি। তাই জন্যই আমি বলছি বাবলস এন্ড ট্রাবলস এর এই ওয়াটার কন্ডিশনারটা অ্যাপারেন্টলি দাম খুব কম। আমারটা যেমন, আমি যেটা ফাইলটা নিই সেটা 1 মাস চলে, আমার 225 টাকা বা 30 টাকা নেয়, আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিই। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা যদি এই মাছটাকে মেনটেন করেন, তাহলে খুব ভালো থাকবে। টেম্পারেচার, এই মাছটার টেম্পারেচার বলতে আপনি সেরকম কিছু পাবেন না, তবে যখনই 20 বা 18 ডিগ্রি কম হয়ে যাবে আপনার টেম্পারেচার, তখন একটা হিটার লাগিয়ে এটাকে 23 থেকে 26-এর মধ্যে টেম্পারেচারটা, বা 22 থেকে 26-এর মধ্যে খুব ভালো হয়। আমারও 2 কমলো, আপনারও 2 বাড়লো, সেটা হচ্ছে 24। যদি 24 আপনি করে রাখেন টেম্পারেচারটা, তাহলে এদের পক্ষে খুব ভালো হবে, এদের লাইফ লংজিভিটিটা বাড়বে। হাউএভার এরা কিন্তু 2 থেকে 3 বছরের বেশি বাঁচে না। আরেকটা জিনিস বলে রাখি, এদের খাবার দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবেন, এদেরকে ডাস্ট ফুড দিলে খুব ভালো হয়, এবং আপনার অ্যাকুয়ারিয়ামে ফিল্টারাইজেশন সিস্টেমটা যেন খুব ভালো থাকে। ছোট অ্যাকুয়ারিয়াম হলে হ্যাং অন ব্যাক ফিল্টার বা আপনি যদি স্পঞ্জ ফিল্টার লাগান, ইটস অলসো গুড। আর ফ্লোটিং ফুড না দেওয়াই ভালো, যেটা জলের উপরে ভাসে, সেরকম ফুড না দেওয়াই ভালো, কারণ এরা খুব বেশি উঁচুতে উপরে থাকে না, এরা মিডল ক্রলার, মানে মাঝামাঝি থাকে। তো যে ফুডগুলো ফ্লোট না করে ডুবে যাবে, সিঙ্কিং প্যালেটস যেগুলো, সেইরকম প্যালেট বা সেইরকম ছোট দানা আপনার দিলে খুব ভালো হবে, এরা ভালো থাকবে। এদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডায়েট দিলে ভালো থাকবে। এদের একটু যত্ন, আর কিছুই না, একটা প্রাণী আমি বাড়িতে নিয়ে আসছি, সেটা একটু যত্ন করা আমার মনে হয় এটা আমাদের রেসপন্সিবিলিটি। সো আপনারা এইভাবে যদি মেনটেন করেন, খুব ভালো থাকবে এরা। আমি সবকিছুই বললাম, লাস্টে আমি একটা কথাই বলবো আপনাদের, সেটা হচ্ছে যে আপনারা যারা অ্যাকুয়ারিয়ামে ইন্টারেস্টেড, যারা অ্যাকোয়াটিক হবিতে ইন্টারেস্টেড, তারা সবাই আমার সঙ্গে আছেন, আমার চ্যানেল আছেন, আমার ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন একটা নাম্বার আছে, ওই নাম্বারটা একটা গ্রুপ আছে, আপনারা বেশি বেশি করে গ্রুপে জয়েন করুন। কোনো রকম কোনো অসভ্যতা কিছু ওই গ্রুপে হয় না। আমি এখনো অবধি স্টার্ট করিনি, বা খুব শিগগিরই আমি জিমিটে মিটিং স্টার্ট করব আপনাদের সঙ্গে। আমি জাস্ট ওয়েট করছি আমার এই ঘরটাতে যদি একটা সিলিং ফ্যান লাগানো যায়, কারণ আমার টেবিল ফ্যানটা না মানে মারাত্মক আওয়াজ করে, মানে কি বলবো, ট্রেনে বসলে পরে, স্পিডে ট্রেন চললে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ করে। সো আমার মনে হয় ওটা চালালে পরে খুব অসুবিধা হবে। একটা সিলিং ফ্যান আমি খুব শিগগিরই লাগাবো, তখনই আমি জিমিট আপনাদের সঙ্গে সপ্তাহে 1 দিন করে স্টার্ট করবো। হাউএভার আমি জানি আমার উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক ইনফরমেশন পৌঁছানো, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি চালু করি, যদি আমি একটা জিমিট চালু করি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার ভিউজ কমবে। তবে খুব সত্যি কথা বলছি, পয়সা রোজগারই আমার একমাত্র উদ্দেশ্য নয়। ইউটিউব থেকে মানুষের কাছে পৌঁছানোটা একটা উদ্দেশ্য।
মানুষের কাছে পৌঁছাতে গেলে অনেক রকম পন্থা নিতে হয়। আমার পন্থা হচ্ছে মানুষকে যদি একটু হেল্প করি, কারণ আমি যখন অ্যাকোয়াটিক হবিতে এসেছিলাম আজ থেকে 4-5 বছর আগে, তখন কিন্তু আমাকে বাংলায় এভাবে গাইড করার কেউ ছিল না। তখন আমি একজনকেই মেনে চলতাম, এখনো অব্দি তাকে মেনে চলি, তাকে আমি গুরু মানি। সে হচ্ছে বম্বের এবং ব্যাঙ্গালোরের ময়ূর দেব। ময়ূরজি আমার সঙ্গে আছেন। ময়ূরজির এপিআই এর সঙ্গে আমি অ্যাটাচড হয়েছি। খুব শিগগিরই আমি ময়ূরজির সঙ্গে হয়তো দেখা হবে, আপনাদের সেই ভিডিও দেখাবো। আচ্ছা, পরের ভিডিও নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেবো আমি। সেটা হচ্ছে, আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন যে আপনারা এত সুন্দর করে অ্যাকুয়ারিয়াম সাজান, অ্যাকুয়ারিয়ামের মধ্যে যদি হিস্ট্রি আপনারা ক্রিয়েট করতে পারেন তাহলে কেমন হয়? সারা পৃথিবীর ইতিহাস যদি অ্যাকুয়ারিয়ামের মধ্যে থাকে, কেন কেন হবে না? 7 ওয়ান্ডার্স যদি অ্যাকুয়ারিয়ামের মধ্যে আপনি তৈরি করতে পারেন, কেমন লাগবে? 7 ওয়ান্ডার্স এর মধ্যে একটা ওয়ান্ডার দিয়ে যদি অ্যাকুয়ারিয়াম ডেকোরেট করেন, যদি ইজিপ্টের একটা থিম তৈরি করেন, যদি ইজিপ্টের থিমের মধ্যে আপনার মাছগুলো খেলা করে, কেমন লাগবে আপনার? সো অ্যাকোয়াস্কেপ নিয়ে আমি আমাদের পরের ভিডিও লঞ্চ করব খুব শিগগিরই। কিভাবে আপনাদের থিঙ্কিংটাকে ইভ্যালুয়েট করবেন এবং নতুন নতুন ভাবনা চিন্তায় আপনারা অ্যাকুয়ারিয়াম ডেকোরেট করতে পারবেন এবং অ্যাকোয়াস্কেপ করতে পারবেন, সেই নিয়ে আমাদের পরের ভিডিও। সো এই গ্রিন ড্যানিও নিয়ে যদি কোনো রকম কোনো পয়েন্ট মিস করে থাকি আমাকে কমেন্টে বলবেন, আর প্লিজ লাইক করবেন আর আমার সাথে থাকবেন। সো ফ্রেন্ডস, অনেকদিন বাদে একটা ভিডিও, আমি এক্সপেক্ট করছি আপনাদের থেকে অনেক লাইক, অনেক ভিউজ। চলে আসুন, আবার আমরা শুরু করে ফেলেছি আমাদের অ্যাকোয়াটিক চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। আজ চলি, নমস্কার।